ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পূজা। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে খুব একটা স্পেশাল দিন, বুঝতেই পারছো কি আজকে। তো সত্যি আমার কাছে খুব একটা স্পেশাল দিন এটা। আজকে হচ্ছে আমার গপু সোনার জন্মদিন, যেটাকে বলে জন্মাষ্টমী। তো এই যে গপু সোনাকে দেখতে পাচ্ছ সবাই বসে রয়েছে, ওর হবে পরে রেডি করব সব কিছু। অভিষেক করানোর জন্য ও রেডি হচ্ছে। এই যে আমার গপু সোনা, দেখে নিয়েছে সবাই আমার গপু সোনা এটা। আচ্ছা চলো এরপর রেডি করে নিই, কী কী লাগছে একবার আমরা দেখে নিই, যে কী দিয়ে কীভাবে আমরা অভিষেকটা করব। চলো দেখি। প্রথমে একটা ঘটি নিলাম, ঘটির মধ্যে দিচ্ছি কাঁচা দুধ। এটা কাঁচা গরুর দুধ। তার সাথে দিচ্ছি একটু গঙ্গা জল। এগুলো অভিষেক করতে দরকার হয়। এরপরে দিয়ে দিলাম টক দই। বাড়িতে বসানো টক দই দিলে হবে, আমি বাড়িতে বসাতে পারিনি, আমি কিনে এনেছিলাম, সেই কেনা টক দই দিয়ে দিলাম। এরপরে রয়েছে তুলসী পাতা, আতপ চাল, ঘি, মধু, চন্দন। তো সব একে একে দিয়ে দিই। তুলসী পাতা দিয়ে দিলাম, এটা চন্দন দিতে হবে। সমস্ত কিছু একটু একটু করে দিয়ে দিতে হবে। এই যে একটু ভালো করে দেখে নাও। এই যে চন্দনটা প্রথমে দিয়ে দিলাম ঘটিটার মধ্যে, তারপরে এই দিলাম ঘিটা, এরপরে দিচ্ছি মধুটা, এরপরে দিয়ে দিলাম আতপ চাল। সমস্ত কিছু মেশানো হয়ে গেল, একটা একটুর সাথে গুলিয়ে নিলাম যাতে সব একসঙ্গে মিশে যায়। এবারে গপুর মাথা থেকে ঢেলে দিতে হবে পুরো জলটায়। দেখেছি এরকমভাবেই অভিষেক করানো হয়। একটু নিয়ে ভালো করে গোটা গায়ে মাখিয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা জায়গায় গায়ের মধ্যে মাখানো যায়। ওরকম ঢাললে তো পুরোটা লাগে না, না, সেই জন্য একটু করে মাখিয়ে নিতে হবে, যাতে গোটা গায়ে মাখানো যায় সুন্দরভাবে। এই যে আমার গপু সোনাটা আমার চান করছে, ওই যে বেটা অভিষেক হচ্ছে, কি আনন্দ দেখেছো, কত ফুর্তি, কত আনন্দ আমার সোনাটার। এই যে এবারে একটা অন্য পাথর বাটির মধ্যে বসিয়ে শুধু গোলাপ জল দিয়ে স্নান করতে হবে। এই যে গপুকে বসিয়েছি অন্য একটা পাথর বাটিতে, তার সাথে একটুখানি গোলাপ ফুল আর গাঁদা ফুল ছড়িয়ে নিলাম। গোলাপ ফুল তো সবসময় গপুর সবসময় প্রিয়, তার সাথে একটা ডেকোরেশনের জন্য গোলাপ ফুলও দিলাম, যেহেতু আজকে ওর জন্মদিন, সুন্দর করে সাজানোর জন্য। একটু তুলসী পাতাও দিলাম, তুলসী পাতা দিতে হয়। তো এরপরে শুধু গোলাপ জল দিয়ে ভালো করে মাথা থেকে জল ঢেলে স্নান করে দিতে হবে, যাতে যে অভিষেক করিয়েছিলাম যেগুলো দিয়ে, সেগুলো যেন শরীর থেকে উঠে যায় আর সুন্দর লাগে আরও। এইভাবেই স্নান করতে হবে। স্নান করানো হয়ে গেলে তুলে নিলাম, তুলে পরে ভালো করে গাটা মুছিয়ে দেবো, যাতে জল না থাকে, কারণ ও তো বাচ্চা, ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য ভালো করে একটুখানি গাটা মুছিয়ে নিলাম। অভিষেকের পরে এবার সুন্দর করে সাজাবো, সেই জন্য এই যে ড্রেস পরাবো। এই যে আজকে হলুদ ড্রেসটাই পরাবো দুপুরবেলা, রাত্রেবেলা আবার অন্য কিছু পরাবো, তার জন্য ড্রেসটাকে নিলাম। এই যে এরকমভাবে ড্রেসটাকে পরাতে হবে। এই যে হলুদ ড্রেসটাই পরিয়ে নিলাম। সবাই বলো কেমন লাগছে আমার গপু সোনাকে হলুদ ড্রেসটাতে। এবার হলুদ ড্রেসের পরে এবার সাজুগুজু করাবো সুন্দর করে। এই যে আমার গপু সোনা, আজ একটু কেটে গেছে। এই যে আমার সোনাটা। একে একে সব পরিয়ে দেবো। প্রথমেই পরিয়ে দেবো চুলটা। এই যে চুলটা পরিয়ে দিলাম, এই যে কি সুন্দর লাগছে। এরপরে এই মুকুটটা পরে দিলাম, এটার উপর একটা মুকুট এনেছিলাম, এই মুকুটটা পরিয়ে দিলাম। এরপর দিতে দেবো বাঁশিটাও নিয়েছি, রূপোর নিয়েছি, এবছর দিয়েছি। এই যে রূপোর এটা বাঁশি, খুব প্রিয় আমার গপুর জিনিস এটা। বাঁশিটাও দিয়ে দিলাম। এই যে সুন্দর করে বাঁশিটা দিয়ে বসিয়ে দিলাম। এরপরে সুন্দর একটা খুব পছন্দের জিনিস দেবো, সেটা হলো ময়ূরের পালক।
এই যে দেখেছো কত সুন্দর ময়ূরের পালকটা নিয়ে খুব খুশি, কত সুন্দর লাগছে আমার গপুকে। তোমরা সবাই বললো আমার গপুকে কেমন লাগছে প্লিজ জানিও। চলো এবার গপুর একটুখানি আমরা দেখে নিই কি সেবা করাচ্ছি। চলো। এই যে এবারে গপুর জন্য একটু ফল কেটে নিচ্ছি। আমার ছোট্ট একটা কৃষ্ণ রয়েছে আর একটা গপু রোসনা রয়েছে, দুজনকেই সেমভাবে সাজিয়ে একটু ফল কেটে নিচ্ছি ওদের সেবার জন্য। এই যে আপেল কেটে নিলাম, এরকম করে প্রত্যেকটা ফলই কেটে নেবো। মোটামুটি সব ফল টল কাটা রেডি হয়ে গেছে, একটু সাজিয়ে নিচ্ছি। এবার চলো ফেভারিট মাখন একটুখানি পায়েস টায়েস দিয়ে সাজিয়ে নিই। চলো দেখি কিভাবে সাজাচ্ছে আর কি কি দিচ্ছি। এটা হলো গপুর সব থেকে ফেভারিট জিনিস ননি মাখন। এই যে মাখন দিয়ে দিয়েছি, দুটো প্লেটে দুজনের জন্যই আমি দিয়ে দিলাম ননি মাখন। এই যে এগুলো সব দিয়ে দিলাম, সব দেওয়া কমপ্লিট হয়ে গেল। সব কিছুই বাকি নিয়ে একটু করে তুলসী পাতা দিয়ে দিলাম, কারণ প্রসাদে তুলসী পাতা দিতে হয়। তুলসী পাতাগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে একটুখানি সাজিয়ে নেব। এই গাঁদা ফুলগুলো এনেছি, গাঁদা ফুলগুলো দিয়ে একটু করে সাজিয়ে নেব। এই যে মোটামুটি আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি সাজিয়ে নিলাম, এরপরে একটু করে সব কিছুই খাইয়ে দেবো গপুকে। এরকমভাবে একটু একটুখানি পায়েস মাখন ফল মিষ্টি চকলেট জল সমস্ত কিছু একটু একটু করে খাইয়ে দিলাম গপুকে, কারণ গপু তো অনেক ছোট, ও তো আর একা একা খেতে পারবে না। সেই জন্যই ওকে আমি হাত দিয়ে দিয়ে একটু একটু করে খাইয়ে দিলাম, যাতে ও সব কিছু খেতে পারে আর কোনো অসুবিধা না হয়। এই দেখো মিষ্টিটা দিয়ে দিলাম। আচ্ছা ওর জন্য আমি কিন্তু কাঠি চকলেটও এনেছি, কারণ ও তো বাচ্চা, ওর তাই জন্য কাঠি চকলেটও নিয়ে এসেছি, নানান রকম চকলেট এনেছি। এই দেখো দেখেছো সব খাচ্ছে গপু সোনা আমার, মিষ্টি খেলো, এই যে চকলেটটাও খেয়ে নিল, এই যে ডেয়ার মিল্ক, এই যে দেখেছো গপু সোনা কিন্তু চুষে চুষে খাচ্ছে। হ্যাঁ এবার জলটা খাইয়ে দিলাম। সেমভাবে আমি কৃষ্ণকেও খাইয়ে দিলাম, গপুর মতন করেই খাইয়ে দিলাম, কারণ দুজনেই আমি মনে করি ছোট, তাই দুজনকে আমি সুন্দর করে খাইয়ে দিলাম আর সুন্দর করে খেয়ে নিল। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তো এই যে দেখতে পাচ্ছ গপুর ফেভারিট তালের লুচি তালের বড়া মিষ্টি কেক এই সমস্ত কিছুই দেওয়া হয়েছে সেবাতে। তো সুন্দরভাবে খাইয়ে দেওয়া হচ্ছে। দেখো গপু কি সুন্দর খাচ্ছে, যেহেতু গপুর এটা ফেভারিট, তাই এভাবে আমি কৃষ্ণকেও খাইয়ে দিলাম সব কিছুই। এই ছিল আজকে জন্মাষ্টমী ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ। সবাই আমার গপুকে দেখো কেমন লাগছে কমেন্ট করে বলো।